যে সকল জেলা ডুবে গেছে আমি তাদের উদ্দেশ্য বলতেছি। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যে বিভিন্ন ভিডিও করেন, কন্টেন্ট তৈরি করেন, কটূক্তি কোয়ালিটি, আমি বলবো যে আপনারা তাদের জন্য দোয়া করেন এবং পারলে মানে সাহায্য করুন। কিন্তু কে সাহায্য করছে, কে করতেছে নাকি বসে আছে, এগুলো না বলে আপনারা পারলে সাহায্য করেন বা তাদের বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ভিডিও আছে সেগুলো আপনার শেয়ার করেন। কিন্তু ওই যে টোল করার দরকার নেই। আপনার যে টোল করে একজন দিচ্ছে তাকে ছোট করতেছেন, এইগুলো করবেন না। আলহামদুলিল্লাহ আমাদের কুষ্টিয়া জেলা অনেক সেফ আছে, সেফলি অনেক সুন্দর। আমাদের এখানে প্রত্যেকটা খেতে আপনার কোনো মানে পানি নাই, মানে খরা বৃষ্টি বললে চলে। এখানে সামান্য পরিমাণে বৃষ্টি হয়, সপ্তাহ খানিক হচ্ছে বৃষ্টি, অনেক মানে বৃষ্টি নাই। এই যে বৃষ্টিটা হচ্ছে শুধুমাত্র আপনার নিম্নচাপ বলে, নিম্নচাপ মানে এই পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর অশেষ সহমতে, অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো অনেকদিন পর আসলে বড় ভাইয়ের সাথে একসঙ্গে হলাম। আসলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে অনেক ভালো লাগছে যে অনেকদিন পর একসঙ্গে একটা খোলামেলা পরিবেশে এক জায়গায় সম্মিলিত হতে পেরেছি। এটা আসলেই আল্লাহ তাআলা না চাইলে আসলে এটা সম্ভব হতো না। এবং আপনাদের ভালোবাসায় আমাদের মাশাআল্লাহ এগ্রো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবং এটা আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না। এবং অবশ্যই ভিডিও শুরুতে একটি কথাই বলবো যে আপনারা মাশাআল্লাহ এগ্রোর প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রতিনিয়তই দেখেন এবং অবশ্যই আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে, অবশ্যই ভিডিওগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং বিশেষ করে যারা কুষ্টিয়ার অডিয়েন্স আছেন, যারা বিশেষ করে কুষ্টিয়া থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়ত দেখেন, আসলে দেখেন আমরা কুষ্টিয়ার মানুষ কতটা সুখী। আসলে না দেখালে হয়তো আপনারা প্রমাণ পাবেন না, যেহেতু আপনারা রিসেন্ট দেখতেছেন এবং প্রতিনিয়ত দেখছেন যে বাংলাদেশের কিন্তু একটা অঞ্চল পুরোপুরি কিন্তু ডুবে গিয়েছে। চট্টগ্রাম, সিলেট, কুড়িগ্রাম কিন্তু ডুবে গিয়েছে এবং চট্টগ্রামের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা, ডুবে গিয়েছে। কিন্তু আমরা কিন্তু অনেক সুখে আছি। দেখেন আল্লাহ তাআলার কি মেহেরবানিতে আমরা কিন্তু দেখেন এই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ফসলি জমি দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফসল হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মরিচ এবং মরিচের ফুল এসে গিয়েছে। সো এরকমই নানাবিধ ভিডিও আপনার গবাদি পশু থেকে শুরু করে একটা খামারি জীবন কেমন হয় এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কালচার অনুযায়ী আপনারা কিভাবে একটা খামার পরিচালনা করতে হলে আপনাদের কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগে এবং কি পরিমাণ পরিশ্রম করা লাগে, সব মিলিয়ে এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশ্যই আপনারা অবশ্যই একটি কথাই বলছি আপনাদের মাঝে, আপনারা সাপোর্ট করবেন। এবং মাশাআল্লাহ এগ্রোর এই যে ভিডিওগুলো আসলে প্রতিনিয়ত বানানো হয়, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু স্তব্ধ। সব দিক থেকে যদি আপনাদের দেখাতে চাই, দেখেন স্তব্ধ পরিবেশ এবং এই পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ভিডিওগুলো প্রতিনিয়তই বানাচ্ছে। এবং আমি চাইবো যে কষ্টের প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন দিবে, সেটা আপনাদের মাধ্যমে হোক বা আপনাদের মাধ্যমে না হোক। অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। যেহেতু সত্যি কথা বলতে গেলে প্রতিটা ভিডিও বানানো হয় বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সিচুয়েশনে। আসলে কর্মব্যস্ততার মাঝেও যে আপনাদের মাঝে কিছু কথা বলতে পারা এবং আপনাদের মাঝে যে ভিডিওগুলো নিয়ে আসা, আপনাদের ভালো লাগা, ভালোবাসা সব মিলিয়ে কিন্তু একটা পরিবারে একটা আমরা একটা পরিবারে পরিণত হয়ে গিয়েছি এবং আসলে আপনাদের মাঝে না আসলেও কিন্তু ভালো লাগে না। সো আমাদের বড় ভাই মাশাআল্লাহ এগ্রোর যে ওনার, ব্র্যান্ড ওনার, তিনি কিছু কথা বলবেন অবশ্যই চট্টগ্রামের বন্যার্তদের নিয়েও এবং বর্তমানে যে কি সিচুয়েশন বাংলাদেশের এবং আপনাদের নিয়েও কিছু কথা বলবে। সো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যেটা বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে সকল জেলা ডুবে গেছে আমি তাদের উদ্দেশ্য বলতেছি। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যে বিভিন্ন ভিডিও করেন, কন্টেন্ট তৈরি করেন, কটূক্তি কোয়ালিটি, আমি বলবো যে আপনারা তাদের জন্য দোয়া করেন এবং পারলে মানে সাহায্য করুন। কিন্তু কে সাহায্য করছে, কে করতেছে নাকি বসে আছে, এগুলো না বলে আপনারা পারলে সাহায্য করেন বা তাদের বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ভিডিও আছে সেগুলো আপনার শেয়ার করেন। কিন্তু ওই যে টোল করার দরকার নেই। আপনার যে টোল করে একজন দিচ্ছে তাকে ছোট করতেছেন, এইগুলো করবেন না।
আলহামদুলিল্লাহ আমাদের কুষ্টিয়া জেলা অনেক সেফ আছে, সেফলি অনেক সুন্দর। আমাদের এখানে প্রত্যেকটা খেতে আপনার কোনো মানে পানি নাই, মানে খরা বৃষ্টি বললে চলে। এখানে সামান্য পরিমাণে বৃষ্টি হয়, সপ্তাহ খানিক হচ্ছে বৃষ্টি, অনেক মানে বৃষ্টি নাই। এই যে বৃষ্টিটা হচ্ছে শুধুমাত্র আপনার নিম্নচাপ বলে, নিম্নচাপ মানে এই পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আমার কথায় এতটুকু বলবো, আমি শেষ করব যে যারা বন্যায় কষ্টে আছে তাদেরকে নিয়ে টোল করার দরকার নেই। যারা সাহায্য করতেছে তাদের কাছে যে হাত বাড়ায় দেন, কিন্তু টোল করে তা কাউকে ছোট করা বা কাউকে হেনস্থা করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো তো আরেকটা কথা সেটা হচ্ছে যে বড় ভাই যেটা বললো আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, যে আসলে দেখেন বাংলাদেশের মধ্যে কিন্তু ধনী একটা জেলা অর্থাৎ ধনী একটা বিভাগ কিন্তু চট্টগ্রাম। ওখানকার মানুষ কিন্তু অনেক ধনী বাংলাদেশের মধ্যে, বড় বড় শিল্পপতি, বড় বড় কর্মজীবী কিন্তু চট্টগ্রামে আছে, এবং এটা কিন্তু একটা পোর্ট, একটা বন্দর নগরী। সো তারা কিন্তু বের হতে পারছে না। তবে এতটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সাময়িক একটা সমস্যা হয়েছে, আপনারা যদি কেউ তাদের জন্য খাবার নিয়ে যান বা তাদের জন্য কোনো কিছু নিয়ে যান, অবশ্যই কেউ ত্রাণ হিসাবে উল্লেখ করবেন না, ত্রাণ কথাটা ভুলে যান। কারণ ত্রাণ এটা কিন্তু দেখেন আমরা কিন্তু মুসলিম সকলেই কিন্তু ভাই, আর একটা দেশের মধ্যে যখন আমরা একজন আরেকজনের জন্য কিন্তু হাত বাড়াই, তখন কিন্তু আমরা এই যে দানের কথা উল্লেখ করি, অর্থাৎ ত্রাণ। আসলে ত্রাণ কথাটা কিন্তু অনেক বড় একটি কথা, অর্থাৎ ছোট করে বলা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু অনেকে কিন্তু এই কথাটা কিন্তু ডিজার্ভ করে না। সো এতটুকুই বলবো, আপনারা যেটা নিয়ে যাচ্ছেন, যেটা আপনারা আমাদের ভাইদের জন্য যারা অনেক কষ্টে আছে, অনেক গর্ভবতী মহিলা আছে, অনেক ছোট বাচ্চা আছে, অনেক গবাদি পশু আছে যারা কষ্ট করছে, অর্থাৎ বর্তমানে দেখছেন যে অনেক গবাদি পশু আছে, বিশেষ করে মোস্ট একটা টার্নিং পয়েন্ট, গবাদি পশু নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। গবাদি পশুগুলো কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে, কি বলেন ভাই? অনেক কষ্টের মধ্যে আছে। সো সব মিলিয়ে যদি বলতে চাই, আপনারা ত্রাণ কথাটা উল্লেখ করবেন না, দান করুন, সমস্যা নাই। সো এতটুকুই বলবো। আর আরেকটা কথা হচ্ছে যে মাশাআল্লাহ এগ্রো সবার সাথে সবসময় আছে, ইনশাল্লাহ মাশাআল্লাহ এগ্রোর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো হেল্প লাগে, যদি আমাদের মাধ্যমে যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমরা হেল্প করব। যদি কৃষিভিত্তিক এবং যদি আপনাদের যদি পার্সোনালি যদি কোনো হেল্প লাগে, ইনশাল্লাহ আমরা যদি আমাদের যদি সে অ্যাবিলিটি আল্লাহ তাআলা দেয়, ইনশাল্লাহ আমরা সকলেই আপনাদের পাশে থাকবো। ইনশাল্লাহ যদি আমাদের সামান্য পরিমাণ যদি অর্থ থাকে, ইনশাল্লাহ আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা বিশেষ করে সদস্য আছেন, অবশ্যই তাদের ধন্যবাদ এবং আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলেই সম্ভব হতো না। সো আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।